মিজানুর রহমান আজারীকে গণধোলাই দেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিলে যাওয়ার পর এই দুর্ঘটনাটি ঘটে। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একদল খেয়ে গেছেন, এখন আরেক দল খাওয়ার জন্য রেডি। এমন একটি কথা বলায় মিজানুর রহমান আজারীর উপর রেগে গিয়ে গণধোলাই দিলেন বিএনপিরা। এটি কি সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। যদি জুলুম করো, অত্যাচার করো, রাহজানি করো, দেশকে লুটে পুটে চেটে খেতে চাও, তোমার লুঙ্গি আর ধুতি। মিজানুর রহমান আজহারী নাকি বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইনে নেমেছে এবং এই সময় এই আগামী নির্বাচনে জামাত তার সকল রিসোর্স ফুল ব্যাক করবে। সে দীর্ঘদিন ধরে যেখানে যত সম্পদ তৈরি করেছে, যত জনসম্পদের পিছনে ইনভেস্ট করেছে, অন্যান্য সব জায়গায় যে ইনভেস্টমেন্টের তার আছে গোপনে, প্রকাশ্যগুলো তো আগে থেকেই আছে, তার সবগুলো সে ফেরত নিয়ে আসবে। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। মিজানুর রহমান আজারীকে গণধোলাই এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এটা কি সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা, সেই সাথে থাকতেছে আজকের ভিডিওতে মিজানুর রহমান আজারী বলেছিলেন একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এইবার এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মিজানুর রহমান আজারী নিজেই। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মিজানুর রহমান আজারীর কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এইবার এই বিষয় নিয়ে মিজানুর রহমান আজারী কি বললেন সেই ভিডিওটি আজকে আমরা দেখে আসবো। তারপরে আমরা দেখে আসবো ওয়াজ মাহফিলের ভিতরে যে ব্যক্তিকে গণধোলাই দেওয়া হচ্ছে ওটা কি সত্যি সত্যি মিজানুর রহমান আজারী ছিলেন নাকি অন্য কেউ। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি
ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সব সময় দেশের পক্ষে থাকব, সব সময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নেবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীর শুনি। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45-46 এ দুটি আয়াতকে চুজ করেছি। এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। তার আগে আসুন একটু দেখে নেই আপনারা কে কোথা থেকে এসেছেন। আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি। সুনামগঞ্জ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামাও। সুনামগঞ্জ গেল। হবিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে, হাত নামাও। মৌলভীবাজার দেখি, মৌলভীবাজার, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বক্কা বক্কা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই লাইক ইট, আই লাভ ইট, মাশাআল্লাহ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। সিলেটের এই 4 জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি। মাশাআল্লাহ, অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের এই প্রোগ্রামকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাক। 3 দিন ব্যাপী দেশের প্রথিতযশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা, দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বড় গ্যাদারিং, অনেক বড় শোডাউন, জনপ্রিয়তা, এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সিলেট, আওয়াজ করে বলো, আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি?
আল্লাহর সন্তুষ্টি, ওইটা যদি পাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই। আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মেহরবানি করে চুপ থাকবেন। অনেক এলইডি আছে, এলইডি। হ্যাঁ, দেখেছি 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 দেখেছি। কোনো এক্সকিউজ দেয়া যাবে না, এটা নাই ওইটা নাই, এরকম কোনো কথা হবে না। এলইডিতে আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? সবাই বলুন আওয়াজ করে, কয়টি? 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল, ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে 2 টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এই নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এই নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না, ঠিক কিনা বলেন? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে। বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি। কোন দল করি ওইটা পরে, সবার আগে আমার পরিচয়, আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড়
এক বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ যে একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই। আমরা আলাদা করতে পছন্দ করি, আছে না নাই? শুরুতেই জিজ্ঞেস করি, তুই কোন পীরের মুরিদ? কোন পীরের মুরিদ? কোন ইসলামিক দল করেন? বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি? আছে না নাই? ভাগাভাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ। আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ। কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। কোন পীরের মুরিদ ওটা পরে, কোন দল করি ওইটা পরে। সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সিলেটে আজ মিজানুর রহমান আজহারী মাহফিল করছে, এমন সময় হয়তো সুপরিকল্পিতভাবে কিছু মানুষ এক চেটিয়া এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার হট্টগোল করছিল, বিশৃঙ্খলা করছিল, আওয়াজ তুলছিল। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের, যার ফলে তিনি কথা বলতে পারছিলেন না। অবশেষে আজ মিজানুর রহমান আজহারী ভাই কষ্ট পেয়ে আলোচনা শেষ না করার আগেই তিনি আলোচনা বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে গেছেন। পরিকল্পিতভাবে তার মাহফিলটা নষ্ট করে দেওয়া হলো। আসলে কোরআনের মাহফিলে যারা বিশৃঙ্খলা করে এরা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও নবী, কাফেররা বলে, লা তাসমাউ লিহা, তোমরা কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মজলিস কায়েম হয়, ওই কোরআনের মজলিসের মধ্যে গিয়ে তোমরা হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, ফাসাদ সৃষ্টি করো। তার মানে তোমরা যারা আজকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলটা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলাকারী হয়ে ভেঙে দিলা, নষ্ট করে দিলা, বুঝতে হবে তোমাদের মধ্যে আবু জেহেলের ভাইরাস ঢুকে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে সে সকল আলেম মুফাসসির, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধরে ধরে কারারুদ্ধ করে ফেলা হয়েছে, তাদেরকে যাবজ্জীবন দিয়ে আটকে ফেলা হয়েছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে 2 টাকার নর্তকী এমন খারাপ মানুষগুলোকে ধরে ধরে নির্বাচন ছাড়াই সংসদের মধ্যে বসায় দেওয়া হয়েছে। অসম্মানিত মানুষকে সম্মানের জায়গায় বসানো আর সম্মানিত মানুষকে অসম্মান করা, এটা হচ্ছে নমরুদীয় শাসন ব্যবস্থার একটা লক্ষণ।
আগামীতে ফেরাউনি শাসন ব্যবস্থা, নমরুদি শাসন ব্যবস্থা, সব শাসন ব্যবস্থার দিন শেষ, আল কোরআনের শাসন ব্যবস্থারই হবে বাংলাদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন এই পাগল এভাবে বোঝানো যাবে না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার নমরুদকে বললেন, তুমি যদি আমার রব হতে চাও তাহলে শুনে রাখো। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ও নমরুদ শুনে নাও, আমার রব এমন আল্লাহ, তিনি জীবিতকে মৃত করে আবার মৃতরে জীবিত করে। শুধু তাই নয়, আমার রব এমন আল্লাহ, তিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে, আবার পশ্চিম দিকে আমার রব সূর্যকে ডুবাইয়া দেয়। প্রত্যেক দিন যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে আবার পশ্চিমে ডুবে যায়, এটা কার হুকুমে, কার ইশারায়? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমার রব হতে চাও তাহলে আগামী দিন সকাল বেলায় সূর্যটারে পশ্চিম দিক ঠিকাটাই না তুলো। পারবে নাকি? পারবে, পারবে। অবশেষে আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এবার এই কথা শুনে হা করে দাঁড়ায় আছে, মুখে আর কোনো কথা নাই। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা কখনো দুনিয়ার কোন জালিমরে হেদায়েত দেই না। আবার ভালো করে বোঝেন, আয়াতের বাকি অংশগুলো ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, আর আয়াতের শেষ অংশটা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন জালিমকে কখনো হেদায়েত দেই নাই, দেব না, আর কখনো দিচ্ছিও না। তার মানে দুনিয়াতে মানুষের উপরে যারা জুলুম করবে, জুলুমকারী যা যা হারাবে, ওই হারানোর লিস্টে প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে হেদায়েত। তার কপাল থেকে আল্লাহ তাআলা হেদায়েতটা তুলে নিয়ে যাবে। জালিম কোনোদিন হেদায়েত পাবে না। এজন্য দুনিয়ার বুকে কোনো জালিম কখনো হেদায়েত পায়ও নাই। ফেরাউন হেদায়েত পায় নাই, নমরুদ হেদায়েত পায় নাই। ফেরাউন নমরুদের মতো একই পথে, জুলুমের পথে যারাই হেঁটেছে, দুনিয়াতে কোন জালিম হেদায়েত পায়া পরে বড় আল্লাহর ওলি হয়ে গেছে এমন একটা নজিরও কি আছে? কথা কোন আছে? না। আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালিমরে আমি হেদায়েত দেই না। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু আলাইহিস সালাম পর্যন্ত। He started his first career as a shepherd. Subhanallah. ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ড। বিষ্ণু ইসলাম বলেন, সেই বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু ইসলাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যে আমি গোসল করে ছাগলটারও গোসল করাই।
এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখাল গুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর না শয়তান? দুদককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন। কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে। আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। সব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি। আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি। 2-1টা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা। মাথা কি এত ফ্রি? বলেন। কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। এই কথা বলেন না কেন? অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। নবী যে জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এ কথার ভেতরে একটা ইঙ্গিত আছে, নবী শেষ, তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে, আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে। অহম লা ইয়াশউরুন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না।
এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন, কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায়, আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়, কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন না কেন? ঠিক আছে, এই জন্য যারাই যা কথা বলবে না কেন, কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন। 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতার সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই বেশি সূরা নিসা। এইটা আমার মনে হয় না বলাই ভালো, না এইটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই জন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়। আপনাদের না 98%? এই হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন বসেন, তাফসীর মাহফিলে বসেন। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? যদি জুলুম করো, অত্যাচার করো, রাহজানি করো, দেশকে লুটে পুটে চেটে খেতে চাও, তোমার লুঙ্গি আর ধুতি টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা জোরে বলে। কেউ কেউ তো পালাতে পেরেছে, তোমরা পালাতেও পারবে না। সব দেখা শেষ। এই বাংলাদেশ সেকুলারিজম দেখে ফেলেছে, এই বাংলাদেশ হিন্দুত্ববাদ দেখে ফেলেছে, এই বাংলাদেশ মানবতার আইন দেখে ফেলেছে, মানুষের সৃষ্টি আইন দেখে ফেলেছে। এখন এই বাংলাদেশ নব্য বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা বলো ঠিক কি মুসলমান? যদি এই বাংলার জমিনের মধ্যে 88 থেকে 90% মুসলমানের এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যে মুসলমান তৈরি হয়ে যাও, যুবক তৈরি হয়ে যাও, বৃদ্ধ বাবা তৈরি হয়ে যাও। এখন আর ঘরে বসার সময় নাই। ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে কঠিন চক্রান্ত চলতেছে। যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত লাগে রক্ত দিবা, জীবন লাগে জীবন দিবা, জেলে যেতে হয় জেলে যাবা, মা ছাড়তে হয় মা ছাড়বা, বাবা ছাড়তে হয় বাবা ছাড়বা, দেশ ছাড়তে হলে দেশ ছাড়বা, শহীদ হয়ে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জাগায় দেখায় দাও।
বাংলার দেশ আর ফ্যাসিবাদকে চলতে দেওয়া হবে না। এই মামা সাউন্ড ডাউন করিয়েন না, ধরিয়েন না। বাংলার দেশ এখন ইসলামের আইনে চলতে প্রস্তুত, কথা বলো ঠিক কিনা মুসলমান? গত 24-এর 5ই আগস্টে বাংলার যুবকগুলো রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা আওয়ামী লীগের বিরোধী নয়, আমরা বিএনপির বিরোধী নয়, আমরা জাতীয় পার্টির বিরোধী নয়, আমরা জাসদের বাসদের বিরোধী নয়, আমরা জালেমের বিরোধী, কথা বলো ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে ইনসাফ চাই ঠিক কিনা বলেন? যদি আবার কেউ এই বাংলার জমিনকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আবার কেউ জুলুম করতে চায়, আবার কেউ জুলুমের স্বৈরাজ্য কায়েম করতে চায়, তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলে? আমরা আওয়ামী লীগের বিরোধী না। আওয়ামী লীগের ভাইরা আছে, থাকবে এই জমিনে। আওয়ামী লীগকে মাইনাস করে ইসলাম কায়েম করা যাবে না, ঠিক কিনা? আমরা বিএনপির বিরোধী না। বিএনপিকে মাইনাস করে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। জামাতকে মাইনাস করে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। আমরা কারো বিরোধী না, আমরা ন্যায়ের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? তুমি যেই দল আর যেই মতের হও। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুরি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সব সময় দেশের পক্ষে থাকব, সব সময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল?
আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো, আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। মিজান আজহারি নাকি টাকার জন্য মাহফিল করে। মিজানুর রহমান আজহারিকে আদ্দিন ফাউন্ডেশনে কত টাকা দিয়েছে আমার থেকে শোনেন। কি পরিমাণ টাকা আদ্দিন ফাউন্ডেশন মিজানুর রহমান আজহারিকে দিয়েছে তার আগে আপনাদেরকে বলি, বাংলাদেশের একজন মুফাসসির আছে, মুফতি আমির হামজা, নাম শুনছেন? শুনছেন না? মুফতি আমির হামজা সাহেব, তিনাকে আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তাফসীর করার কারণে তাকে কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। দামি ফ্ল্যাট দিয়েছে। তার মানে কি বুঝলেন? মুফতি আমির হামজা এমন 20-30টা একসাথে করলে হয় আজহারি, ঠিক কিনা? সেই আজহারি আদ্দিন ফাউন্ডেশনে গিয়েছেন। আপনি মনে করছেন আপনার মেধায় যতটুকু ধরে, আপনি মনে করেন 50,000 1 লক্ষ এটা টাকা না বেটা, আদ্দিন ফাউন্ডেশনের প্রতিদিন ইনকাম হয় শত কোটি কোটি টাকা। সে যে কি পরিমাণ দিয়েছে মিজানুর রহমান আজহারিকে, এটা জানেন যিনি, তিনি কে? তাহলে এটা ধারণা করা যায় কোটি কোটি টাকা দিয়েছে। তোমাদের সুন্নি নামদারি বক্তারা সারা জীবন মাহফিল করে যেই পরিমাণ হাদিয়া পাও, আদ্দিন ফাউন্ডেশন, আকিজ ফাউন্ডেশন আজহারিকে একদিনের মাহফিলে এর চাইতে বেশি হাদিয়া প্রদান করে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, চলেন সূরাতুল মুমিনুন। কি সূরা? কয়টি কোয়ালিটির কথা বলেছি? 4টি কোয়ালিটি অলরেডি বলে ফেলেছি। 5 নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত রক্ষা করে, যারা ওয়াদা রক্ষা করে, বিনা হিসাবে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বললেন যারা আমানতের রক্ষা করে। এবার আমানত কি? আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার হাত তোমার কাছে আমানত। কি বলেন? হাত দিয়ে কার সাথে টাইপিং করে ঘন্টার পরে ঘন্টা কথা বলো, সেটা রেকর্ড আছে না নাই? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা 'আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসান, তোমরা ধারণা করো তোমাদের কোনো কিছু রেকর্ড করা হয় না। আল্লান নাজমা'a 'ইযামা, ঘন্টার পর ঘন্টা তুমি টাইপিং করছো, বারবার হাত নাড়াচ্ছ। কিয়ামতের মাঠে ফিঙ্গারপ্রিন্ট, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনদের 5ম নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আপনার বোন আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসে তোমার বোন কোথায় যায়?
সেটা দেখার দায়িত্ব তোমার। বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে আপনার ছেলে মেয়েরা ওই দিন কোথায় যায় সেটা দেখার দায়িত্ব আপনার। যদি আপনি না দেখেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতের ইস্তিদলাল বলা হয় আপনার পরিবার, আপনার পরিজন, আপনি যদি এলাকার লিডার হন তাহলে গোটা এলাকা সম্পর্কে আপনাকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন 6 নম্বরে কোয়ালিটি হলো আহদিহিম রাউন। মুমিনেরা যা ওয়াদা করে সেই ওয়াদা তারা রক্ষা করে। এবার আপনি ওয়াদা করলেন, ভঙ্গ করলেন। বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামত 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এরা যখন কথা বলে মিথ্যা কথা বলে, এরা যখন আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। এরপরে এরা যখন কথা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। এরপরে এদের কাছে যখন কোনো ওয়াদা করা হয় ওয়াদা তারা ভঙ্গ করে। আর রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়া আহদিহিম রাউন। এরা সব সময় আমানতের রক্ষা করে, ওয়াদা রক্ষা করে। 6 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন মিজানুর রহমান আজারী সাহেব সহ বিভিন্ন বক্তার বক্তব্য। এই সমস্ত বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, মিজানুর রহমান আজারী এটা কাকে মাইন্ড করে বলছে, এই কথাটি কি বলা তার ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখতে চাই আপনারা কি মিজানুর রহমান আজারীর সাপোর্টার বেশি নাকি বিএনপির সাপোর্টার বেশি। যদি বিএনপির সাপোর্টার হয়ে থাকেন অবশ্যই বিএনপি বলে একটি কমেন্ট করবেন। আর যদি মিজানুর রহমান আজারীর সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই মিজানুর রহমান আজারীকে বলে একটি লাভ দেবেন। ধন্যবাদ।